বাবা পেশায় টোটো চালক। আর্থিক প্রতিকূলতা নানান অসুবিধা তৈরি করে প্রতিনিয়ত। তার মধ্যেই উচ্চ মাধ্যমিকে ৯৩% নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়া ১ নম্বর ব্লকের গাঁফুলিয়া গ্রামের বাসিন্দা রিঙ্কু ঘোষ। বাবা সৃষ্টিধর ঘোষ টোটো চালিয়ে কোনো রকমে সংসার চালান। নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। মা শ্রাবণী ঘোষ গৃহবধূ। কাটোয়া ১ নম্বর ব্লকের ৫৫তলা উচ্চ বিদ্যালয় থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল রিঙ্কু। নিজে টিউশন পড়িয়ে এবার উচ্চ মাধ্যমিকে ৪৬৬ নম্বর পেয়েছে। বাংলায় তার প্রাপ্ত নম্বর ৮৬, ইংরাজিতে ৯০, এডুকেশনে ৯৮, ভূগোলে ৯৬, দর্শনে ৯৬ ও সংস্কৃতে ৮৬ নম্বর পেয়েছে সে। বাবা এবং মা জানিয়েছেন মেয়ের জন্য তারা গর্বিত। পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখেন রিঙ্কু। ইংরাজিতে অনার্স নিয়ে পড়াই তার প্রবল ইচ্ছা। ভালো ফল করেও পড়াশোনার খরচ মিলবে কোথা থেকে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পরিবারের লোকজন। কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো সংস্থা যদি সহায়তার হাত বাড়িয়ে দেয় তাহলে উচ্চশিক্ষার জন্য অনেকটাই সুবিধা হবে, এমনটাই বলছেন পরিবারের সদস্যরা। স্বাদ থাকলেও সাধ্য নেই, তাই উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া বা পুলিশে চাকরি করার ইচ্ছা আদৌ পূরণ হবে কিনা তা নিয়েই গভীর চিন্তায় রিঙ্কু ঘোষ সহ পরিবারের সদস্যরা। 466 বেশি করেছিলাম। পঞ্চাননতলা হাই স্কুল বেশি করিনি, এভরিডে পড়া এভরিডে পড়তাম, আর মিনিমাম রাতে পড়তাম, রাতে ৩-৪ ঘন্টা। আর টিউশন সাধারণত আমার গাইডেন্স ছিল, 3টে টিউশন নিতাম। আদার্স কিছু বলতে আমি পড়াই, নিজে পড়িয়ে তারপর পড়াশোনাটা করেছি পুলিশ অফিসে। আমার খুবই আনন্দের বিষয় যে মেয়ে যে আমার আরও ভালো পড়ুক। আমি চাই যে আমার মেয়ে একটা চাকরি বা পুলিশ অফিসার হতে চায়। হ্যাঁ, আমার গরিবের ঘরে আমার হাত পা নিয়ে খুবই ফললে, আমি কোনো কাজকর্ম পারি না, টোটো চালিয়ে খাই আমি, ঠিক আছে। এবং আমার মেয়ে যেন আরও ভালো রেজাল্ট করতে পারে। আপনাদের বা অন্য কোনো যদি সহযোগিতা পাই আমি, তাহলে পরে আমার মেয়ে খুব আরও ভালো ইয়েতে উঠতে পারে। এইচএসের রেজাল্ট আমাদের বরাবরই ভালো হয়, এবারেও ভালো হয়েছে। এবারে 468 আমাদের হায়েস্ট হয়েছে। জিৎ চক্রবর্তী নামের একটি ছেলে, আর দ্বিতীয় স্থানে আছে রিঙ্কু ঘোষ বলে একটি মেয়ে, 466 পেয়েছে। মেয়েটি খুব দুস্থ এবং ভীষণ মেধাবী, প্রচণ্ড স্ট্রাগলের মধ্য দিয়েও বড় হচ্ছে। 11-এ ভর্তির পরেই আমরা জানতে পারি যে ওর আর্থিক অবস্থা খুবই খারাপ। তো ওকে আমরা বলেছিলাম যে তোমার যদি পড়াশোনার কোনো অসুবিধা হয়, বইপত্র থেকে আরম্ভ করে সেগুলো সব স্কুল ব্যবস্থা করবে। কিন্তু মেয়েটি ভীষণ লাজুক স্বভাব, একটু চাপা, তার ফলে সবটা সে বলতে চায় না, নিজের লড়াই সে নিজেই করে। টিউশন পড়িয়ে মোটামুটি তার পড়ার খরচটাও চালিয়ে এসছে। অবশ্যই স্কুল থেকে আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকারা এক কথায় বলেছেন যে পড়াশোনার ব্যাপারে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ওকে যথারীতি সাহায্য করা হবে, এবং যে কোনো রকমের সহযোগিতা স্কুল থেকে করার জন্য আমরা আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আমরা তৈরি আছি।